দাঁড়ান, বলছেন আমি এখন একটা রোড। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কারণ আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন আমরা এই কাজ করে লাভ আমরা একলা আপনার লঞ্চের ভিতরে আশ্রয় নিচ্ছি। ঠিক আছে, আমরা প্রতিটা এখন লঞ্চ তল্লাশি করে করে আমরা ওদের সাথে সেই খেলা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি বললে গেছেন, আপনি আর কোনো ই হবে না। ঠিক আছে, দর্শক যেমনটি দেখছিলেন যে সদরঘাট এলাকায় স্যারদেরকে পরিচয় দিয়ে ভিডিও করেন। আপনার পরিচয় জানতে চাইছে, আরে ভাই বলেন না কেন? আমি হচ্ছে সাংবাদিক, আমার ঢাকা মেইলে আছে। আপনাদের যে তৎপরতা সেটা দেখাচ্ছেন। দর্শক আমরা যে দেখছিলাম সদরঘাট এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সহ তাদের যে তৎপরতা সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই দেখো তো, হ্যাঁ নামছে স্যার, নামছে। এই গোসের কোনটা গোসের না এটা আমরা আসার পরে খুঁজে বের করতে হয়, তাহলে কিন্তু অপরাধী আপনারা হয়ে যাবেন। দর্শক যেটি দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এই যে ঈদযাত্রায় সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কমাতে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সেই কারণে সেনাবাহিনী বিভিন্ন লঞ্চে যাচ্ছে এবং দর্শক যেমনটা দেখছেন হকারদের কিন্তু সরানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু চেষ্টা করছেন যে কোনো ধরনের হকার যারা আছে তাদেরকে কিন্তু পাশে কাটা আছে সরব। দর্শক যেমনটি দেখছেন প্রতিটি লঞ্চে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু রয়েছে। নৌ পুলিশ সহ সেনাবাহিনীর সমন্বয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু প্রতিটি লঞ্চে আসলে যাচ্ছেন এবং এখানে কোনো ধরনের দুষ্কৃতিকারীরা আসলে যেন এখানে ঠাঁই না পায় সেই দিকটি কিন্তু তারা আসলে নিশ্চিত করছেন। একদম ভালো।
সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলা যাবে একটু? সেনাবাহিনী বলবে না, ওনাদের নির্দেশনা নাই। আমাদের উপর থেকে নির্দেশনার মোতাবেক আমরা কাজ করি। কাজের পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে কার প্রতি এটুকুই বলেন। হ্যাঁ, আমরা আসলে তো সাধারণত আমরা পুলিশিং হলো সার্বিক সহযোগিতা, পাবলিক ম্যানেজমেন্ট নিয়ে আমাদের পুলিশিং কার্যক্রম। এই ক্ষেত্রে কারো ক্ষতি হচ্ছে, কারো উপকার হচ্ছে, এইগুলো তো আমার দেখাদের বিষয় না। বিষয়টা হলো যে দেশের পরিস্থিতি কিভাবে ভালো থাকবে, আমরা কিভাবে ভালো থাকবে, সেই জিনিস নিয়ে আমরা কাজ করছি। কাজ করতে গিয়ে অনেক সময় দেখা গেছে অনেকের হ্যারাসমেন্ট হচ্ছে। হ্যারাসমেন্ট এরকম কিছু না যে আমরা তো হয়তো কিছু করতেছি না, আইনের ঊর্ধ্বে আমরা কিন্তু কিছু না, পাবলিক আইনের ঊর্ধ্বে না। আমরা পুলিশিং যারা আমাদের সাথে চাকরি করে, সেনাবাহিনী আছে, যৌথ বাহিনী আছে, তারাও পুলিশের আইনের ঊর্ধ্বে না। অর্থাৎ আমরা সমষ্টিগতভাবে একটা দেশের নাগরিক, আমরা আইনের ঊর্ধ্বে নয়। সদরঘাটে আপনাদের প্রতি কি নির্দেশনা আছে এবং আপনারা কোন দিকটা আসলে আমাদের বেশি জোর- নির্দেশনা আছে যে যাত্রী যারা ঈদ পারপাসে বাহিরে যাবে, দেশে ঢাকার বাহিরে যাবে, গন্তব্যস্থলে যাবে, যেন তারা সুষ্ঠুভাবে যাইতে পারে, তাদের যেন কোনো হ্যারাসমেন্টের শিকার না হয়, সেই দিকটা আমার নির্দেশনা আছে। ওই আলোকে আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। দর্শক যেমনটি দেখছিলেন যে আসলে যাত্রীদের নিরাপদ যাত্রা আসলে নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে তৎপরতা সেটি কিন্তু আসলে আছে এবং তারা প্রতিটি জায়গায় আসলে যাচ্ছেন এবং সাধারণ যাত্রীদের জন্য যাতায়াতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই দিকটি কিন্তু তারা আসলে লক্ষ্য করছেন। এবং আমরা যেটি দেখেছি যে এই লঞ্চগুলোতে আসলে হকারদের যে তৎপরতা থাকে সেই তৎপরতার দিকটি তারা কিন্তু বিবেচনায় নিয়ে কিন্তু তারা হকারদেরকে আসলে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে পুরো চত্বরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সহ তারা কিন্তু আসলে তাদের যে দায়িত্ব সেটি কিন্তু আসলে পালন করছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি কিছু নাই। হকার আছে ভিতরে, হকার ঢুকছে, হকার অ্যালাউ করবেন, এর কোনো দরকার নেই, ঢুকতেই দেবেন না, ঢুকতে এর মধ্যে আপনার কোনো প্রশ্ন নেই, না ঢুকতেই দেবেন। দর্শক যেমনটি দেখছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বিভিন্ন লঞ্চে যাচ্ছে এবং সাধারণ যে যাত্রী আছে তাদেরকে আসলে নির্দেশনা দিচ্ছে। পাশাপাশি এখানে যারা লঞ্চের কর্তৃপক্ষ আছে তাদেরকে যেটি জানাচ্ছেন যে এখানে কোনো ধরনের হকার আসলে এখানে যেন না রাখা হয় এবং নিরাপত্তার স্বার্থেই আসলে এমনটি করা হচ্ছে বলে আসলে আমাদেরকে জানিয়েছেন এই সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।